ধারাবাহিক অনুধ্যানের ৮১তম দিনের অনুধ্যান পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতন ঠিক নিয়ম করে আজকেরও এই সুন্দর সকালবেলাটিতে আমরা সমবেত হয়েছি আমাদের ভগবানের, ঈশ্বরের স্মরণ মনন অনুষ্ঠানে। এই স্মরণ মনন প্রভাতী সৎকথায় প্রতিদিনের প্রার্থনা অনুষ্ঠানটি প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা প্রাণারাম ইউটিউব চ্যানেলের বেল আইকনটিকে সাবস্ক্রাইব করে নেবেন বা বেল আইকনটি টিপে এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেবেন, তারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি সম্প্রচারণ বা এই অনুষ্ঠানটির নিয়মিত যে সূচি সেটি অবশ্যই ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইটুকু দায়িত্ব কর্তব্য আমাদের প্রত্যেকের রয়েছে বলে আমরা প্রাণারাম চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের জ্ঞাতার্থে এইটুকু নিবেদন করলাম। ধারাবাহিক এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা অনুধ্যানের আজকের আলোচ্য বিষয় 18 সংখ্যার তাৎপর্য। আমরা শাস্ত্রে এই 18 সংখ্যার খুব মূল্যবান কিছু নির্দেশিকা পাই এবং এই 18 সংখ্যাটি হিন্দু ধর্ম তথা হিন্দু সংস্কৃতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিম্বলিক, অর্থাৎ আমাদের কাছে একটা বিশেষ দোতনা বয়ে নিয়ে আসে। আমরা যদি দেখি তাহলে সেই মহাভারতের যুদ্ধের পর্বেও 18 যে শঙ্খ বাদন হয়েছিল সেটিও 18 এবং উপনিষদের সংখ্যার দিক থেকেও আমরা 108-এর একটি মাহাত্ম্য পেয়ে যাই। আমরা এই 18 সংখ্যার তাৎপর্য নিয়ে আজকের আলোচনায় দেখে নেব শাস্ত্রবিদরা, শাস্ত্রকারগণরা কি আমাদের কাছে বোঝাতে চেয়েছেন, কি আমাদের কাছে ব্যাখ্যা করতে চেয়েছেন। বারবার বলছেন যে ভারতীয় শাস্ত্র অধ্যয়নকালে যে কোনো ব্যক্তি লক্ষ্য করেন যে 18, 108 এবং 1008 সংখ্যাগুলো প্রায় সর্বত্রই দেখা যায়। এই সংখ্যাগুলির উপস্থিতি দেখা যায় উপনিষদে, যেমন উপনিষদের সংখ্যা বলা হয় 108। মুক্তিকোপনিষদে বলা আছে প্রত্যেক বেদের অন্তর্গত উপনিষদের সংখ্যা কত, যেমন ঋগ্বেদের অন্তর্গত উপনিষদের সংখ্যা 10, শুক্ল এবং কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ যথাক্রমে 19 ও 32, সামবেদের উপনিষদ 16 এবং অথর্ববেদের 31। অর্থাৎ মোট উপনিষদের সংখ্যা দাঁড়ায় 10 যুক্ত 19 যুক্ত 32 যুক্ত 16 যুক্ত 31, অর্থাৎ 108। এই 10খানি প্রধান উপনিষদের প্রথমটি হলো ঈশোপনিষদ এবং এই ঈশোপনিষদে আমরা যদি দেখি তাহলে দেখি তার 51 শাখাতে মন্ত্র সংখ্যা 18, অর্থাৎ 18-র একটি তাৎপর্য আমরা পেলাম যে এই প্রধান উপনিষদ ঈশোপনিষদের 51 শাখাতে মন্ত্র সংখ্যা 18। মহাভারতের ক্ষেত্রে আমরা পাই, বলছেন গীতার প্রথম অধ্যায়ে আমরা জানি যে সঞ্জয়ের মুখে দুর্যোধনের মন্তব্য শুনতে পাই যে পাণ্ডব পক্ষে উল্লিখিত বীরগণ আছেন। সেই বীরগণ হচ্ছে 18, যাদের নাম আমরা পাই ভীম, অর্জুন, সাত্যকী, বিরাট, দ্রুপদ, ধৃষ্টকেতু, চেতিকান, কাশীরাজ, কুন্তিভোজ পুত্র পুরুজিৎ, শৈব, যুধামন্যু, উত্তমৌজা, অভিমন্যু, দ্রৌপদীর 5 পুত্র, অর্জুন শ্রুত শ্রুতকর্মা, নকুল পুত্র শতানিক ও সহদেব পুত্র শ্রুতসেন। আমরা এই মহাভারত লক্ষ্য করলেও দেখি যে যুদ্ধের দিন সংখ্যা 18, উভয় পক্ষের মোট সৈন্য হচ্ছে 18 অক্ষহীনী সৈন্য, অর্থাৎ এখানেও 18-র একটা যেন তাৎপর্য, দিক নির্দেশ আমরা পেলাম। এবং এই শঙ্খবাদকদের নাম আলোচনাতেও আমরা দেখতে পাই যে পাণ্ডব পক্ষের যে শঙ্খ যারা বাজিয়েছিলেন তারাও হচ্ছেন 18 জন। কৃষ্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, কাশীরাজ, শিখণ্ডী, ধৃষ্টদ্যম্ন, বিরাট, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর 5 পুত্র এবং সুভদ্রা পুত্র। গীতার দ্বিতীয় অধ্যায় যে স্থিতপ্রজ্ঞের আলোচনা করা হয়েছে সেখানেও মোট 18টি শ্লোকই ব্যবহার করা হয়েছে। পুরাণের সংখ্যা 18, উপপুরাণের সংখ্যা 18, অন্যতম শ্রেষ্ঠ পুরাণ ভাগবতের সংখ্যাও, শ্লোক সংখ্যাও 18,000। অর্থাৎ জন্মের ঠিক পরেই শ্রীকৃষ্ণ যখন নন্দগৃহে আনীত হলেন তখনও নন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। ভাগবতে সেই নন্দোৎসবের বর্ণনায়
শ্রী সুখদেব মোট 18টি শ্লোকের সাহায্যে বর্ণনা করেছেন। অর্থাৎ এক্ষেত্রেও 18র একটি তাৎপর্য আমরা পেলাম। আমরা যদি জপের প্রসঙ্গে আসি, যেটি আমাদের গুরু নির্দিষ্ট মন্ত্রে জপ দেন, সেখানেও বারবার বলা হয়েছে 1000 বার বা 1008 বার, 108 বার করণীয়। অর্থাৎ এই অতিরিক্ত 8 সংখ্যা গণনার একটা নির্ধারিত পদ্ধতি রয়েছে এবং যে কোনোভাবে এই 8 গণনা করা চলে না। সুতরাং আমাদের শ্বাস প্রশ্বাসে যে জপ চলছে সেটিও ওই আমাদের ইচ্ছানুসারী নয়, জীবন রক্ষার জন্য বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ, ওম, হম এবং স মন্ত্র উচ্চারিত হয়ে চলেছে। আমরা কোনো কোনো পরম শ্রদ্ধাস্পদ ব্যক্তির নামের আগেও 108 শ্রী বা 1008 শ্রী কথাটি লিখে রাখি। এর তাৎপর্য রহস্য উন্মোচনের জন্য শাস্ত্রকাররা বলছেন, প্রথমে বাংলা তথা সংস্কৃতের বর্ণমালার প্রতি একটু সংক্ষিপ্ত আলোচনা করা দরকার। সেটি কীরকম না, অ থেকে ও পর্যন্ত বর্ণগুলি হলো স্বরবর্ণ, বাকি অন্য বর্ণগুলি ব্যঞ্জন বর্ণ। তার মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টি হলো স্পর্শ বর্ণ। তারপর 4টি বর্ণ অন্তস্থ জ, র, ল, ব, সেটি অন্তস্থ বর্ণ। এবং সর্বশেষ তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য ও হ, এই 4টি ঊষ্ম বর্ণ নামে প্রসিদ্ধ। 18 সংখ্যা উল্লেখের দ্বারা কোনো সংখ্যা বোঝাতে চাওয়া যায়নি বা চাওয়া হয়নি। বাল্যকালে আমরা যেমন পড়েছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, সেই রকম আমাদের ধর্ম সংস্কৃতিতে 18 সংখ্যার যে তাৎপর্য আছে তা হলো এক সংখ্যার দ্বারা অষ্টম স্পর্শ বর্ণকে বুঝতে হয়। অষ্টম স্পর্শ বর্ণ হলো জ, বর্গীর জ। আবার এই এক সংখ্যার দ্বারা প্রথম অন্তস্থ বর্ণকেও বুঝতে হবে, অর্থাৎ এক সংখ্যার প্রতিপাদ্য অন্তস্থ জ, এই দুইটি বর্ণ পাশাপাশি রাখলে জয়। অর্থাৎ অনেকে মনে করেন এক সংখ্যাই তো প্রথমে এবং 8 সংখ্যা পরে আছে, সুতরাং জয় না হয়ে জজ হওয়া উচিত। তার উত্তরে বলা যায় যে কোনো সংখ্যাকে যখন শব্দে প্রকাশ করা হয় তখন ডান দিক থেকে আরম্ভ করেই ভারতীয় ভাষার রীতি। যেমন ধরা যাক 47, একে আমরা 40 বলি না, বলি 47। হিন্দিতে 47, সংস্কৃতে সপ্ত চত্বারিংশৎ, 84কে 84 বলি, 84 চতুর্শীতি ইত্যাদি বলি। সেই জন্য সংস্কৃতে একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সংস্কৃত নিয়ম কি? অঙ্কস্য বামা গতি, অর্থাৎ অঙ্ককে শব্দে প্রকাশ করতে হলে বা শব্দকে অঙ্কে প্রকাশ করতে গেলে আমাদের দক্ষিণ দিক থেকে আরম্ভ করে বাম দিকে যেতে হবে। এইভাবে আমরা 18 সংখ্যা থেকে জয় শব্দ ও জয় অর্থ পেলাম। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই শব্দ শোনা মাত্রই একটা প্রতীতি হলো যে এই 18 মানে জয়যুক্ত হওয়া। লক্ষণীয় যে কৌরব পক্ষের বীরগণের যে উল্লেখ রয়েছে গীতাতে মাত্র 8 জনের, কিন্তু তার আগে বাঁদিকে 1 বা 10 সংখ্যা আর যুক্ত হলো না, তাই তারা 18তে পৌঁছতে পারল না। আবার দেখি যে কৌরব পক্ষের শঙ্খবাদক মাত্র ভীষ্ম বলেই গীতাতে উল্লেখিত হয়েছেন, সেখানে 1 আছে কিন্তু তার ডান দিকে আর 8 যুক্ত হতে পারল না। এর দ্বারা সূচিত হয় যে কৌরব পক্ষে জয় আসতে পারত, কিন্তু অল্পের জন্য তা আসেনি। তৃতীয় দিনের যুদ্ধে ভীষ্মই জয়লাভ করেছেন। তার ভয়ঙ্কর মূর্তি এবং পাণ্ডব পক্ষের সৈন্য সংহার এমন স্তরে পৌঁছেছিল যে পাণ্ডব পক্ষের বিপদ ঘনিয়ে এসেছিল। তখন শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা ভঙ্গ করে যদি ভীষ্মের পরাজয়ের জন্য উদ্যোগী না হতেন তবে পাণ্ডব পক্ষই পরাস্ত হতো। এ ঘটনা আমরা জানি যে যখন পিতামহ ভীষ্মের প্রচণ্ড পরাক্রমে পাণ্ডব পক্ষ পর্যদুস্ত হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ছলের মাধ্যমে তাকে যেন কোথাও একটু অবদমিত করে প্রতিজ্ঞা ভঙ্গ করিয়ে দিয়ে পাণ্ডব পক্ষকে জিতিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা একটা বিতর্কিত ব্যবস্থার মধ্যে রয়েছি যে সত্যিই কি শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। এখানে প্রতিজ্ঞা ভঙ্গ বলে অনেকেরই মনে হয়েছে, কিন্তু অনেকেই বলবেন তা হয়নি, শাস্ত্রকাররা সেটি বলছেন। প্রথমত, শ্রীকৃষ্ণ কোনো প্রসিদ্ধ অস্ত্র নেননি, রথের চাকা খুলে নিয়ে ভীষ্মের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। চাকা কোনো অস্ত্র বা শস্ত্র নয়। দ্বিতীয়ত, এই চক্র শ্রীকৃষ্ণের কোনো গ্রহণীয় অস্ত্র নয়, বরং নিত্য সহচর সুদর্শনী। এবং তৃতীয়ত, শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন যে আমি পাণ্ডব পক্ষেই থাকবো এবং তাদের সর্বতোভাবে সাহায্য করব। সাহায্য কেবল রথের সারথ্য মাত্র নয়, জীবনেরও ক্ষেত্রে তিনি সাহায্য করবেন।
এবং চতুর্থত তিনি ভক্তের ইচ্ছাই পূরণ করেছেন। ভীষ্ম তাঁকেই চেয়েছিলেন, সেই জন্য শ্রীকৃষ্ণকে তার অভিমুখে অগ্রসর হতে দেখে ধনুর্জয় আকর্ষণ করেননি, বরং ধীর এবং বিপর্যস্তভাবে বললেন, হে গোবিন্দ, হে দেবেশ, হে জগন্নিবাস, হে মাধব, হে চক্রপাণি, এসো এসো, তোমাকে প্রণাম করি। হে কৃষ্ণ, আমি যদি তোমা কর্তৃক হতও হই, তবে তা আমার ইহকালের এবং পরকালের পরম শ্রেয়। সেইটি মহাভারতে রয়েছে। সুতরাং সমগ্র মহাভারত পাঠ করলে জানা যায় যে মহাভারতের বীজ মন্ত্র হলো এই জয়, এবং মূল মন্ত্র হলো যত ধর্ম তত জয়। মহাভারতের নামও জয়। আদি পর্বে বারবার বলা হয়েছে, জয় নামেতি হাসোহং শ্রোতব্য বিজিগীষুনা, অর্থাৎ স্বর্গাহরণ পর্বের শেষ অধ্যাতেও সেটি বলা আছে। অর্থাৎ বিজিগীষু জয়লাভের জন্য মহাভারত পড়বেন। এবং সেই জন্য এই মহাভারতের ব্যাপকতা বোঝাতে গিয়েও বারবার বলা হয়েছে, যারা ধর্মপথে চলবেন তাদের জন্য এখানে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের কথা রয়েছে। যারা উন্মার্গগামী হবেন তাদের জন্য এখানে রয়েছে অধর্ম, অনর্থ, অকাম এবং অমোক্ষ। সুতরাং আমাদের ভাবতে অবাক হয়ে যেতে হয় যে এই যে যত ধর্ম তত জয়, এর দ্বারাই বুঝিয়ে দিয়েছেন যে যেখানে ধর্ম সেখানেই যেন জয়, আর যেখানে অধর্ম সেখানে যেন পরাজয়। এই সকল অভিজ্ঞ ব্যক্তি, ধৃতরাষ্ট্র, দ্রোণ, কৃষ্ণ, ভীষ্ম প্রত্যেকেই এই বাক্যটিকে সময় সময় স্মরণ করেছেন এবং অন্যদেরও স্মরণ করিয়ে দিয়েছেন। এবং গান্ধারীর উক্তি সর্বাপেক্ষা মর্মপীড়াদায়ক, যেটি আমরা পাই মহাভারতে। তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন যুদ্ধের প্রতিদিন সকালে মাতার কাছে আশীর্বাদ চেয়ে বলতেন, মা আমাকে আশীর্বাদ করো। কিন্তু গান্ধারী উত্তর দিতেন, যত ধর্ম তত জয়। গান্ধারী যখন দুর্যোধনের মৃত্যুতে বিলাপ করেছিলেন তখন তাকে সান্ত্বনা দিয়ে ব্যাসদেব বলেছিলেন যে যুদ্ধের 18 দিন তোমার পুত্র জয়েচ্ছু হয়ে তোমাকে বলেছিল, মা আমি শত্রুগণের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, আমায় কল্যাণ বাণী বলো। হে গান্ধারী, সেই তুমি কিন্তু প্রতিদিন জয়েচ্ছু পুত্রের জয় ভিক্ষার উত্তরে বলেছিলে, যেখানে ধর্ম সেখানেই জয়। সুতরাং তুমি তো জানতে, তাই এখন আর শোক করে কি হবে। অত্যন্ত মর্মপীড়ায় আচ্ছন্ন হয়ে গান্ধারী শতপুত্রের ধ্বংসের জন্যে যুধিষ্ঠিরকে দায়ী করে তাকে অভিশাপ দিতে যখন প্রস্তুত হয়েছিলেন, তখনও ব্যাসদেব তাকে বলেছিলেন, হে ধর্মজ্ঞ গান্ধারী, তুমি আগে ক্ষমাশীল হয়ে আজ কেন ক্ষমা করছো না? তুমি অধর্মকে ধ্বংস করো। এই হত্যার জন্য যুধিষ্ঠিরকে দায়ী না করে চিন্তা করো, যত ধর্ম তত জয়। যুদ্ধের আগে দ্রোণ বড় দুঃখে দুর্যোধনকে বলেছিলেন, যুদ্ধ করে কাজ নেই, এই পারিবারিক যুদ্ধ খুব ক্ষতিকর হবে, তাই বলছি সম্পত্তি ভাগ করে নিয়ে শান্তির পথে যাও, বেশি কথায় কাজ নেই। আমার কাছে আমার পুত্র অশ্বত্থামা যেমন প্রিয়, অর্জুনও তেমন। সার জেনে রেখো, যত ধর্ম তত জয়। ইঙ্গিতে বোঝালেন যত অধর্ম তত অজয়। এই আলোচনার সার বিদুর একটি কথায় বলে দিয়েছিলেন যে প্রনষ্ট কৌরব বংশ, অর্থাৎ কৌরব বংশ ধ্বংস হলো। মহাভারতে বিভিন্ন সময় এই কথাটি আরও অনেকেই উচ্চারণ করেছেন। যুদ্ধের প্রাককালে ভীষ্ম এবং তার অনুগামীগণ এবং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির যুদ্ধ ঘোষণা করে শঙ্খ নিনাদ করেছিলেন। এরপর অর্জুনের প্রার্থনা অনুসারে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ উভয় সেনার মধ্যে নিয়ে গেলে উভয় পক্ষের বীরগণের মধ্যে সকলেই আত্মীয় স্বজন দেখে এমন যুদ্ধে কাজ নেই বলে রথের ওপর বসে পড়েছিলেন, অস্ত্রাদি সব পরিত্যাগ করেছিলেন। তখন অর্জুন চরম বিষাদগ্রস্ত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই বিষাদ থেকে তুলেছিলেন, উদ্ধার করেছিলেন এবং সুসজ্জিত হয়ে আবার যুদ্ধের দিকে তাকে যেন এগিয়ে দিয়েছিলেন। উভয় পক্ষের শঙ্খ ধ্বনিত হয়েছিল। তখন বিশ্বকে প্রণাম করে যুধিষ্ঠির যখন আশীর্বাদ চেয়েছিলেন, দ্রোণের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, তখন দ্রোণাচার্য বলেছিলেন, তোমার জয় হবে, কারণ শ্রীকৃষ্ণ তোমার মন্ত্রণা দাতা। আর বললেন, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়, যেখানে কৃষ্ণ সেখানে জয়। অর্থাৎ 18 সংখ্যা তাৎপর্য যে জয়, সেটা আগেই আমরা বলেছি। এই 108 এবং 1008 সংখ্যার তাৎপর্য কি সেটিও আমরা বোঝাতে চাইছি, এবং শাস্ত্রকাররা বোঝাতে চাইছেন যে এক সংখ্যার দ্বারা একমেবা দ্বিতীয়ম সচ্চিদানন্দ ব্রহ্মকে এবং 8 সংখ্যার দ্বারা জড়জগৎকে বোঝানো যায়। অর্থাৎ একথা গীতাতে ভগবান বারবার বলছেন যে পঞ্চমহাভূত এবং মন, বুদ্ধি, অহংকার হলো জড়। মনের কাজ হলো সংশয় তৈরি করা,
বুদ্ধির কাজ হলো নিশ্চয়তা তৈরি করা, আর অহংকারের কাজ হলো গর্ব করা। এই চিন্তার জগতে গর্ব সব থেকে ক্ষতিকর। বস্তুত আমরা সামর্থ্যহীন হলেও ব্যর্থ অহংকার করি। মনের কাজ সংশয়, তা আমাদের বিভ্রান্ত করে। বুদ্ধি যদিও বা বাহ্য মিথ্যা জড়জগতের আকর্ষণে মলিন হয়, তবে আমাদের অধ্যাত্ম জীবনে অগ্রগতির আর কোনো উপায় নেই। সেই জন্য ভগবান বারবার বলেছেন, বুদ্ধি নাশাৎ প্রণস্বতী। শুদ্ধ সংস্কৃত বুদ্ধিকে অবলম্বন করেই চলতে হবে, যাতে এই মায়িক জগৎ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। অর্থাৎ আমরা পেলাম তিনটি কাজ। মনের কাজ সংশয়, মন আমাদের সব সময় দোলাচলে করছে, ডাউটফুল। আমরা সবসময় ভাবছি এটা করব না করব না, সৎ কথা শুনবো না শুনবো না, অন্য জীবন গ্রন্থ মহাভারতের কথা, অন্য প্রার্থনা, অন্য আলোচনা সাধ্যায় আমরা মন্দিরে যাব না যাব না, উপবাস ব্রত যজ্ঞ করব না করব না। এই মনের কাজ হচ্ছে সংশয়। বুদ্ধির কাজ হচ্ছে নিশ্চয়মিকা, অর্থাৎ বুদ্ধি আমাদের একটা ফার্ম ডিটারমিনেশন দেয়। এই বুদ্ধির কথা আমাদের মাঝে মধ্যে শুনতে হয়, যদিও স্বামীজি বারবার আমাদের বলছেন, whenever there is a contradiction between heart and head, you must follow the heart and you will win. তুমি যদি হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে কখনো সংঘাত বাঁধে, তাহলে তুমি হৃদয়ের কথা শোনো। এই মস্তিষ্ক সবসময় নিশ্চয়মিকা বুদ্ধি দিলেও বাহ্য জগতে, জড় জগতে তার কাজ হয় না। আর সর্বশ্রেষ্ঠী যেটি রয়েছে সেটি অহংকার, যার কাজ হচ্ছে গর্ব। আমরা জানি, অতি দর্পে হতালঙ্কা অতি মানে চ কৌরবা, অর্থাৎ এই যে মানের ফলে, অভিমানের ফলে আমরা দেখলাম যে কৌরব পক্ষে মহাভারতের এই বিনাশটি হলো। সেই জন্য আমাদের এই বুদ্ধি নাশাৎ প্রণস্বতী, অর্থাৎ সংস্কৃত শুদ্ধ বুদ্ধিকে অবলম্বন করেই অধ্যাত্ম পথে এগিয়ে যেতে হবে। সেই জন্য এক সংখ্যার দ্বারা সূচিত ব্রহ্ম যদি মায়ার দ্বারা আবৃত হন, তবেই জগতের সৃষ্টি বা আটের অস্তিত্ব। অর্থাৎ দেখুন, এই যে 18 যেমন জয়, এবং এই 108 বা 1008 সংখ্যাটির বিশ্লেষণ কি করে বলা হচ্ছে না, এক যেমন ব্রহ্ম আর 8 হচ্ছে জগৎ। সেই 8টা কি? 8 সংখ্যাটা কোত্থেকে আসছে? পঞ্চমহাভূত, ক্ষিতি অব মরুত তেজ বম 5, আর 3কে মন বুদ্ধি অহংকার। তাহলে 5 আর 3 কত হলো? 8। এই এক সংখ্যা দ্বারা সূচিত ব্রহ্ম যদি মায়ার দ্বারা আবৃত হন, তাহলে এই জগৎ কি হয়? এই 8 জগতের অস্তিত্ব থাকে। আর যদি মায়া থাকে না, যদি মায়াটা সরিয়ে দিন, তাহলে কি পড়ে থাকে? ওই এক পড়ে থাকে। তাই যখন 1 এবং 8-এর মধ্যে মায়াসূচক শূন্য আসে, তখন 108 বা মিথ্যা জগতের অস্তিত্ব হয়। এই মিথ্যা জগতের সৃষ্টির মূলে যে মিথ্যা মায়া রয়েছে, তা যিনি জানেন, তার কাছে জগৎ দৃষ্ট হলেও তিনি সেই জগৎকে মিথ্যা বলে পরিত্যাগ করেন, অর্থাৎ তার দ্বারা আকৃষ্ট বা প্রলোভিত হন না। ওই 108-এর 18 যেমন জয় সূচনা করে, আর ওই শূন্যটা হচ্ছে মিথ্যে। সেই জন্য ঠাকুর বারবার বললেন, ওই শূন্যের 1000টা শূন্য বসাও, কিন্তু বাঁদিকে 1 না বসালে সেই শূন্যের কোনো মানে থাকে না। সেই জন্য বারবার বলছেন, এই মিথ্যা জগতের সৃষ্টির মূলে যে মিথ্যা মায়া রয়েছে, এই মায়াকে যদি জানতে পারা যায়, কথামৃতে বারবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, মায়াকে জানতে পারলে মায়া পালিয়ে যায়, তাকে চিনতে হয়। ওই বিভিন্ন সাধকরা আমাদের বারবার বলে গেছেন, স্বস্বরূপকে জানা, স্বস্বরূপের চিন্তা করা। সেই জন্য বলছেন যে ওই মিথ্যা জগৎকে যিনি মিথ্যা বলে যখন জানতে পারা যায়, মায়াকে জানেন, তখন তার কাছে জগৎ দৃষ্ট হলেও তিনি সেই জগৎকে মিথ্যা বলে পরিত্যাগ করেন এবং তার দ্বারা আকৃষ্ট বা প্রলোভিত হন না। তিনি মুক্ত, তার দৃষ্টিতে শূন্যও নেই, 8ও নেই, কেবল সেই এক নিত্য সিদ্ধ মুক্ত বুদ্ধ ব্রহ্মই বিদ্যমান। অর্থাৎ তখন আর জড় জগৎ থাকছে না, শূন্য থাকছে না, শুধু একই থাকছে। সেই জন্য এই মায়াকে দুভাবে দেখা যায়, একটি যোগ মায়া এবং একটি মহামায়া। ভগবান যোগ মায়ার দ্বারা আবৃত থাকেন, এবং সেই জন্য মূঢ় জীবগণ সেই ভগবান অজ এবং অব্যয় হলেও তাকে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেটি বলেছেন, তিনি যোগ মায়ার দ্বারা আবৃত। বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়হং নাভি জানাতি লোক মামজ্জয়ব্যম। অর্থাৎ বারবার বলছে, আমাকে কেউ জানতে পারে না। কেন না? নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। এই যে মায়া, সেটি দুটি, যোগ মায়া এবং মহামায়া। ঠাকুর বারবার বললেন, ভুবন মোহিনী মায়ায় ভুলো না, ওই মহামায়ার স্মরণ নাও। এই ভগবান যোগ মায়ার দ্বারা আবৃত থাকেন, আর মহামায়ার প্রভাবে আমরা এক ব্রহ্মের স্থানে বিচিত্র জগৎ দেখি।
সেইটি মহামায়ার খেলা। ওই যে লাগ ভেলকি লাগ, মহামায়ার ভেলকি তিনি দেখিয়ে দেন। সেই জন্য বলছেন 1008 সংখ্যার ক্ষেত্রে এক সংখ্যাটি ব্রহ্মবাচক, শূন্য যে দুটি শূন্য থাকে, দুটি শূন্য, সেটি একটি যোগমায়া এবং একটি মহামায়ার বাচক। আর 8 সংখ্যাটি প্রকৃতি বা জড় জগতের বাচক। যারা মায়োত্তীর্ণ বা মায়াকে উত্তীর্ণ করেছেন সেই ব্যক্তিদের ক্ষেত্রে 108 বা 1008 অঙ্ক ব্যবহৃত হয়। আমরা যে অজপার কথা বারবার উচ্চারণ করি, অর্থাৎ হম স হংস, শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে এই যে অজপার সাথে এই 18 সংখ্যার সম্বন্ধ রয়েছে। স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে 15 বার এই হংস মন্ত্র জপ হয়ে চলেছে। সুতরাং ঘন্টায় 900 বার এবং অহরাত্রে 21,600 বার হয়ে থাকে। এই সংখ্যাটি 18 সংখ্যার দ্বারা বিভাজ্য। আমরা যে হংস অজপা জপটি করছি, এটি সাধারণ মানুষের ক্ষেত্রে মিনিটে 15 বার এবং ঘন্টায় 900 বার এবং অহরাত্রে 21,600 বার হয়ে থাকছে। শাস্ত্রীয় প্রাণায়ামের যে নিয়ম, পুরকে 4 বার জপ করা হয়, অর্থাৎ পুরক প্রাণায়ামের সঙ্গে যদি 4 বার ওং নমো নারায়ণায় এই মন্ত্র জপ করা হয়, তবে কুম্ভকে 16 বার জপ বিদেহ, রেচকে 8 বার, পুনরায় বিপরীতমুখী, অর্থাৎ পুরকে 4, কুম্ভকে 16 এবং রেচকে 8। এইভাবে একটি প্রাণায়ামে 56 বার জপ হয়। একসঙ্গে 3টি প্রাণায়াম করতে হয় বলে এক সন্ধ্যায় 168টি বার জপ হয়। 3 সন্ধ্যায় প্রতিদিন জপ সংখ্যা হয়ে দাঁড়ায় 504, যা 18 দ্বারা বিভাজ্য। এইভাবে 6, 8 বা 12 সংখ্যার দ্বারা জপ করলেও প্রতিদিনে জপ সংখ্যা হয় 756, 1008, 1512। এটি প্রাণায়ামের বিষয়। সুতরাং বারবার বলা হচ্ছে যে এই জপের মালাতেও যে মালার দানা থাকে সেটাও 108। কিন্তু কেন 108? না, জপের দ্বারা মনের সংযম হয়, চিত্তশুদ্ধি হয় এবং চিত্তের মালিন্য দূরীকরণের দ্বারাই এই চিত্তশুদ্ধি হয়। চন্দ্রের সঙ্গে মনের নিবিড় সম্বন্ধ। আকাশে যখন নির্মেঘ অবস্থায় চাঁদ ওঠে, বিশেষ করে পূর্ণচন্দ্র, তখন মানুষের মনে একটা আহ্লাদ জেগে ওঠে। চন্দ্রের উৎপত্তি হয়েছে সেই বিরাট পুরুষের মন থেকে। আমরা যজ্ঞ আলোচনায় সেটি বারবার উল্লেখ করেছি। চন্দ্রমা মনসো ইয়াত, অর্থাৎ ওই চন্দ্রমার সাথে মানুষের মনের খুব সম্পর্ক আছে। শ্রী মা বারবার বলতেন চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। ওই চাঁদের সাথে মনের কথাটি বলছেন, কি সুন্দরভাবে বলে দিচ্ছেন। সেই চন্দ্র 12টি রাশি এবং 27টি নক্ষত্রে আবর্তিত হয়। 27টি নক্ষত্রের প্রতিটিতে 4টি পাদ, অর্থাৎ মোট 108 পাদ সে থাকে। তা 12টা রাশিতে 2.25 নক্ষত্র হিসাবে থাকে। চন্দ্রের যেমন 108টি পাদ, তেমনি জপের মালাতেও 108টি পুঁতি থাকে। প্রতিটি নামের বা মন্ত্রের জপের সঙ্গে অভীষ্ট দেবতার চিন্তা মিলিয়েই চন্দ্রস্থানীয় মনের সংস্কার হয়। ওই যে প্রত্যেকটা মালা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা করছি, অর্থাৎ ওই যে চন্দ্র যেমন 108 পাদ ঘুরছে, ওই মালাও ঘুরে ঘুরে আমাদের মনের সংস্কার ঘুরিয়ে দিচ্ছে, অর্থাৎ চিত্তশুদ্ধি করছে, যেটি জপের আলটিমেট রেজাল্ট। অর্থাৎ আমরা কেন 108 বার জপ করব, কেন জয়যুক্ত হব, কেন মহামায়া, কেন যোগমায়া, সমস্ত কিছু শাস্ত্র আমাদের যেন অঙ্কের মতন করে বিশ্লেষণ করে দিয়েছেন। আমরা যদি গভীরে একটু যাই তাহলেই বুঝতে পারবো, এবং সংযমের দ্বারাই এই চিত্তের বহুবিধ বিক্ষেপ থেকে রক্ষা করা যায়। সেই জন্য জপের মূল উদ্দেশ্য এই মালা জপের মাধ্যমে জাগতিক বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে ভগবানে বা জপ্য দেবতাতে সংলগ্ন করে অপার আনন্দ লাভ করা। কেন অপার আনন্দ লাভ করা? না, আনন্দ সকলেরই কাম্য। আনন্দই ব্রহ্ম। এই যে এক বলছি, এই ব্রহ্ম তোমার আমার সকলের মধ্যে। কেন আমি সকলের মধ্যে মিলেমিশে থাকব? কেন আমি সকলের মধ্যে সেই একই আত্মাকে দেখব? কারণ সকলের মধ্যে সেই একই ব্রহ্ম বিরাজিত, সেই আনন্দময় সত্তা, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নলেজ অ্যান্ড অ্যাবসলিউট ব্লিস, সৎ চিত আনন্দ, সেই আনন্দের অংশ। সেই জন্য বারবার বলা হচ্ছে আনন্দ ব্রহ্মেতি ব্যজনাথ। তৈত্তরীয় উপনিষদে আমরা পাই যেন আমরা সকলেই এই আনন্দ লাভ করতে পারি। আমাদের বারবার বলা হয় যে 18 সংখ্যার গুণিতক হলেও এই 36 সংখ্যা কিন্তু আবার অবক্ষয়ের সূচনা হয়। কীরকম? না, 36টা কিন্তু 18-র গুণিতক হলেও সেটা মঙ্গলবাচক নয়। এমনটি মহাভারত পাঠ করলে মনে হয়। পাণ্ডবগণ যুদ্ধ জয়ের পর মাত্র 36 বৎসর রাজত্ব করেছিলেন। মহাভারত যুদ্ধের 36 বছর পর শ্রীকৃষ্ণ তার মর্তদেহ ত্যাগ করেন।
অর্জুন গীতার তত্ত্ব ভুলে যাওয়ায় ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন আর একবার গীতার উপদেশ দেন। ভগবান তাঁর এই কাজে অত্যন্ত অনিচ্ছা প্রকাশ করে বলেছিলেন, সেই যুদ্ধকালে যেমন বলেছিলাম তা এখন আর সম্ভব নয়, তবে ওই তত্ত্বের প্রকাশক বক্তব্য বিভিন্ন বক্তাদের মাধ্যমে প্রকট করতে পারি। সেই জন্যই শ্রীমদ্ ভগবদ্গীতায় জয়সূচক 18 অধ্যায় যেমন বিদ্যমান, তেমনি পরবর্তীকালে কথিত অনুগীতার অধ্যায় সংখ্যা 36। এই 36-এর তাৎপর্য হচ্ছে চল বা চঞ্চল বা অস্থির। 6 সংখ্যার দ্বারা ষষ্ঠ স্পর্শবর্ণ চ বোঝানো হয়েছে এবং পরবর্তী 3 সংখ্যার দ্বারা তৃতীয় অন্তস্থ বর্ণ ল সূচিত হয়েছে। সেই জন্য বারবার বলা হচ্ছে পাণ্ডবগণের গৌরবের দিন যখন চলে যাচ্ছে তারই সূচনা করে দিচ্ছেন ভগবান এই 36 সংখ্যার দ্বারা। অর্থাৎ 18 সংখ্যার গুণিতক 36 হলেও তা কিন্তু অবক্ষয়েরই সূচনা করে। আমরা সুন্দরভাবে শাস্ত্রের আলোকে এই জয়ের কথাটি বুঝে গেলাম যে 18 সংখ্যার তাৎপর্য হলো যেটি হয়ে আসছে 8 সংখ্যার দ্বারা অষ্টম স্পর্শ বর্ণকে বুঝতে হবে। অষ্টম স্পর্শ বর্ণ হলো জ, আর 1 সংখ্যার দ্বারা প্রথম অন্তস্থ বর্ণ বর্গীর জ। সেই জন্য জয়ের কথা বারবার বলা হয়েছে এবং সেটি কিন্তু ওই মনে রাখতে হবে অঙ্কস্য বামাগতি 1-8 বোঝাতে গেলে ওই 8টাকে প্রথম ধরতে হবে এবং 1টাকে শেষে ধরতে হবে। এইটি সংস্কৃত মূল ব্যাখ্যা। শাস্ত্র বা অনুযায়ী আমরা বুঝলাম যে এই জপের মাহাত্ম্য, শাস্ত্র অনুযায়ী আমরা বুঝলাম এই 18 সংখ্যার মাহাত্ম্য, 108-এর মাহাত্ম্য। আমরা যে কোনো কিছু যখন করি প্রত্যেকটির পেছনে এই ধর্মবিজ্ঞানের রহস্য, এই তত্ত্বকে আমাদের বুঝে নিতে হয়। আমরা যখন প্রতিদিনের সকালবেলায় প্রার্থনায় ভগবানের কাছে প্রার্থনা করি তখন যেন এই ভাবদিক থাকে যে আমরা সারাদিন যে কাজই করি না কেন, যে প্রার্থনাই শুনি না কেন, যে আলোচনার মধ্যে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি না কেন, যেটুকুকে আমরা স্মরণ মনন করি না কেন, এই সব স্মরণ মননের উদ্দেশ্য কিন্তু একটি, এই আনন্দ। আনন্দ কখন আসে মানুষের মধ্যে? যখন মানুষের মনটি শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায় এবং মানুষ যখন এই শান্তির মধ্যে থেকে সেই বিশ্ব পরমাত্মার যোগসূত্রটি লাভ করে তখন সে আনন্দ লাভ করে। যেন মনে হয় যে ওই বিশ্ব পরমাত্মার যে প্রতিচ্ছবি যখন হৃদয়ের জীবাত্মার মধ্যে দিয়ে প্রকাশিত হয় তখন পরমাত্মা জীবাত্মার সাথে মিলিত হন, তখন ওই বৃহৎ আনন্দ ম্যাক্রোকজম এবং মাইক্রোকজমের যখন যোগসূত্র হয় তখন ওই বৃহৎ আনন্দ ছোট ছোট আনন্দের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশিত হয়। এই আনন্দ থেকে আমরা এসেছি, আনন্দেই আমরা থাকবো এবং আনন্দেই চলে যাব। এই আনন্দের যাত্রাপথে যা কিছু আমরা করি, জপ তপ সমস্ত কিছুর মূল উদ্দেশ্য কিন্তু এই আনন্দকে লাভ করা, পরমাত্মাকে লাভ করা। সেজন্য আমাদের বারবার এই 18 যেমন জয়যুক্ত হওয়ার কথা বলেছে, 18 দিনের কথা বলেছে, 18 পর্বের কথা বলেছে, 18,000 শ্লোকের কথা বলেছে, আমরা যেন ভগবানের কাছে জয়যুক্ত হই। এবং ভগবানের কাছে জয়যুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদের ওই মন, বুদ্ধি আর অহংকারকে দূর করে, আমাদের ওই মনের সংশয়কে দূরীভূত করে একেবারে ভগবানের কাছে চিত্তকে স্মরণ নিতে হবে। যখন আমাদের মন দিয়ে আমরা কায় মনোবাক্যে ভগবানের কাছে পূর্ণ আত্মাহুতি দেবো তখন আমাদের জয়যুক্তিকরণ হবে। আমরা ভগবানের চরণে যেন জয়লাভ করতে পারবো, নিজেদের কাছে জয়ী হব, আত্মজয়ী হব এবং এই আত্মজয়ী হলে সমস্ত শোকের পারে যাব। তরতি আত্মবিদ শোক, বারবার বলা হয় এই আত্মবিদ ব্রহ্মবিদ যারা তারাই শোকের পারে চলে যান এবং ব্রহ্মকে জানতে জানতে, আত্মাকে জানতে জানতে তারা স্বয়ংই ব্রহ্ম হয়ে যান। এই স্বয়ং ব্রহ্ম হয়ে যাওয়াটাই আমাদের সাধনা, সেটি এই জীবনেও সম্ভব। ঠাকুর রামকৃষ্ণদেব সেটি বারবার বলছেন, তুমি চাইলে তুমিও পারো, তোকেও দেখাতে পারি। এই যে অ্যাসার্টিভনেস, যে তুই চাইলে তোকেও, যদি তুই চাস তাহলে তোকেও। ওই সত্যি সত্যি কি আমরা চাই? প্রতিদিনের এই প্রার্থনার দীর্ঘ দিনগুলিতে আমরা নানান অনুধ্যান পর্বে এগিয়ে যাই। সারাদিনের এই যান্ত্রিক যন্ত্রময় জীবনের মধ্যে, ঘরবদ্ধ জীবনের মধ্যেও আমরা নানান পাঠ শুনি। ভগবানকে নিত্য নৈমিত্তিক পুজো, ব্রত, উপবাসের মধ্যে দিয়ে নিজের মনটাকে কখনো অ্যানালিসিস করে দেখি না যে সত্যি কি আমরা ভগবানকে চাই। যদি চাই তাহলে তিনি আসবেন, দেখাবেন, আমাদের এগিয়ে নিয়ে যাবেন। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই প্রার্থনার মূল কথা যেন আমরা ওই আত্মজয়ী হই, জয়যুক্ত হয়ে ভগবানের কাছে সমস্ত বিষয় বিষকে ত্যাগ করে ওই সচ্চিদানন্দ পরম ব্রহ্মকে লাভ করতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।